আসসালামু আলাইকুম। একটি কথা না বললেই না। আমরা দেখেন অনেকেই ইফতারি করতেছি, সেহরি খাচ্ছি, রোজা শেষ করলাম আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা হয়তো বেঁচে রাখলে আবার রোজা পাবো, সেহরি খেতে পারবো, ইফতারি করতে পারবো, কিন্তু অনেকেই থাকবো না, চলে যাব। এই আমরা যারা আছি এই রমজানে দেখবেন আগামী রমজানে অনেকেই থাকবো না, অনেকেই কবরের বাসিন্দা হয়ে যাব। তো আমরা সবাইকে মাফ করে দেই। এই রমজানে আজকে শেষ দিন, আগামীকাল ঈদ, সবাইকে ঈদ মোবারক। তো যারা প্রবাসী ভাই বোনেরা আছে, যারা চাকরির জীবিকার তাগিদে পরিবার পরিজন প্রিয় মানুষ ছাড়া ঈদ করতেছেন, তাদের ঈদগুলো কিন্তু আসলে অনেক কষ্টের। এই দেখেন, মায়ের হাতে সেমাই, ছোটো বাচ্চাকে নিয়ে ঘুরতে যাওয়া, যে ছেলে মেয়েকে নিয়ে ঘুরতে যাওয়া, এটা কি একটা আনন্দ, কি একটা যে মধুময় সময়। এটা যারা প্রবাসী ভাই বোন বা যারা ছুটি পাননি, যারা প্রিয়জনকে ছাড়া ঈদ করতেছেন, তারাই বুঝবেন, অন্য ছাড়া এছাড়া কেউ বুঝবেন না। তো যাই হোক, যাদের পিতামাতা আসে অবশ্যই তারা সদ্ব্যবহার করবেন এবং পিতামাতার প্রতি এরকম মোবাইল করে খোঁজ খবর নেবেন। হ্যাঁ, ইনশাল্লাহ দেখবেন আপনার পিতামাতা অনেক খুশি হবে। আর যারা ঈদ যাত্রায় যাচ্ছেন বাসায় এবং ঈদ শেষ করে ফিরবেন কর্মস্থলে, অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। আর যেসব সম্মানিত ড্রাইভার সাহেবরা গাড়ি চালাচ্ছেন, অবশ্যই আপনারা পূর্ণ বিশ্রাম নেবেন। এই পূর্ণ বিশ্রাম না নেওয়ার কারণে আপনাদের একটু ভুলের কারণে কিন্তু অনেক প্রাণী ঘটে, প্রতিবারেই ঘটে, এবারও ঘটতেছে। তো আমি বলবো আমাদের সম্মানিত ড্রাইভার সাহেবরা, আপনারা অবশ্যই পূর্ণ বিশ্রাম নিয়ে তাড়াহুড়া না করে ধীরে সুস্থে নিজের কন্ট্রোল রেখে গাড়ি চালাবেন, যাতে করে কোনো যাত্রীর প্রাণহানি না ঘটে, এই কামনা করি। আর সবাই সুস্থভাবে ফিরে আসেন নিজ নিজ কর্মস্থলে, এ দোয়া রাখলাম। আর সবাইকে, প্রবাসী ভাই বোন যারা আছেন, কষ্টে আছেন, যারা প্রবাসী থেকে ঈদ করতেছেন, সবাইকে জানাই প্রাণঢালা ঈদের শুভেচ্ছা এবং অভিনন্দন। ঈদ বয়ে আনুক আপনাদের মাঝখানে, ঈদ বয়ে আনুক আপনাদের সুখ সমৃদ্ধ এবং আপনার শান্তি কামনা করছি। সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক।